জ্বালানি তেলের দাম বাড়বে এমন গুজবে তেল কেনার হিড়িক পড়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। ইরানে মার্কিন হামলার পর থেকেই গ্রাহকদের মধ্যে এমন গুজব ছড়াচ্ছে বলে দাবি করছেন পাম্প মালিকরা। এদিকে চাহিদা মতো তেল না দেওয়ার অভিযোগ গ্রাহকদের। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। সিএনজি স্টেশন অনেকটাই ফাঁকা আর দীর্ঘ গাড়ির সারি তেলের পাম্পে, এমন চিত্র অনেকটাই বিরল রাজধানীতে। তবে গত কদিন ধরে এমন পরিস্থিতি চলছে রাজধানীর অধিকাংশ রিফুয়েলিং স্টেশনে। কেন এই পরিস্থিতি, তার সঠিক কারণ জানেন না মোটরযানের জ্বালানি ক্রেতারা। কি সমস্যা হয়েছে এটা তো আমরা জানি না। বিভিন্ন জায়গায় গেলাম, এদিকে এরকম লম্বা সিরিয়াল, এখানেও অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়াই আছি। দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা তেল পাম্পের লাইন অনেক বেশি আর কি। গতকাল রাত্রে অনেক পাম্পে খোঁজা হয়েছে কিন্তু তেল পাওয়া যায় নাই, অনেক পাম্পেই বন্ধ ছিল। রাজারবাগ গিয়েছি, ফ্লাইওভার দিয়ে ক্রস করে, ওখানেও পাইনি। এসে আমরা তেজগাঁও গিয়েছিলাম, ওটা তো পাইনি। পরে এখান থেকে ঘুরে এখানে এসে পেলাম। শুধু অকটেন পেট্রোল নয়, ডিজেল কেনারও হিড়িক পড়েছে রাজধানীর পাম্পগুলোতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে জ্বালানি সংকট, তেলের দাম বাড়ার গুজব, এমন নানা কারণে আতঙ্কে পরিবহন মালিকরা। যুদ্ধ বাজে বাহিরে, কিন্তু বাংলাদেশের সংকট দেখাইতে আছে। এটা হলো সিন্ডিকেটের ব্যবসা সব। বিদ্যুৎ নাই বলে আপনার কেউ তেল স্টক করতেছে বা তেল কালোবাজারি করতেছে। রাজধানী জুড়ে তেলের পাম্পগুলো বন্ধের যে অভিযোগ, তার কোনো সত্যতা পাওয়া না গেলেও পাম্পগুলোর মালিক কর্মচারীরা বলছেন এই পরিস্থিতি চললে ভেঙে পড়তে পারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা। তেলের দাম বাড়বো দেখে সবাই গুজব ছড়াইছে, এর লেগে 3 দিন ধরে তেল গাড়ি বেশি চাপ দিতে আছে। প্রত্যেকদিন 2 গাড়ি আনি, গতকালকে 3 গাড়ি আনছি। 3 গাড়ি তেল কয়দিন চলবে, কতক্ষণ চলবে? 3 গাড়ি তেল যেভাবে নিচ্ছে আজকের দিনেই শেষ হয়ে যাবে, আজকে কভার হবে না। এদিকে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, দেশের স্বাভাবিক মজুদ অনুযায়ী ডিজেল 14 দিন, পেট্রোল 15 দিন, অকটেন 28 দিন, জেট ফুয়েল 30 দিন এবং 93 দিনের ফার্নেস ওয়েল রয়েছে। পাইপলাইনে আছে অন্তত 7টি জাহাজ। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজা হলেও আপাতত জ্বালানি সংকট বা দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছিলেন তিনি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।